হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, যা গরম পড়েছে আর কিছু বলাই নেই। তো এর মধ্যে যদি কারেন্ট চলে যায় তো পুরো গল্প হয়ে যাবে, তাই না? তো গাইস, যাতে কোনো রকম গল্প না হয়, তো গাইস আজকের ভিডিওতে একটা খুব সহজে এয়ার কুলার বানাতে চলেছি। তো আপনারা নিশ্চয়ই ভাবছেন এয়ার কুলার বানাবো, তো এর মধ্যে কি বড় ব্যাপার রয়েছে। তো এখানে রয়েছে একটি ছোট্ট একটা টুইস্ট। তো গাইস, আজকের এয়ার কুলারটা চলবে পুরো একবারে পাওয়ার ব্যাংকের সাহায্যে। হ্যাঁ গাইস, আপনারা যে কোনো পাওয়ার ব্যাংকের সাহায্যে এটাকে কানেক্ট করার সাথে সাথেই চলতে শুরু করে যাবে। তো আজকে ভিডিও পুরো শানদার লেভেলে রয়েছে। তাহলে গাইস আর বেশি কথা না বাইরে সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য এক্সপেরিমেন্ট টেকনোলজি চ্যানেল একটা নতুন ভিডিওতে। সঙ্গে আমি রাজা। আজকে ভিডিওটি যা শুরু করতে হয়। সো ফ্রেন্ডস, এখানে আমরা প্রথমেই লাগবে আমাদের সেই ড্রামটা। তো এই ড্রামটা আমি আগের ভিডিওতে ব্যবহার করেছিলাম। তো এই ড্রামটাতে আমাদের কাজ চলে যাবে। তবে দেখতেই পাচ্ছি আমরা মার্কারের সাহায্যে ভালোভাবে কাটিং করার দাগ দিয়ে দিচ্ছি। তো এগুলো ভালোভাবে কেটে আনি, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এটাকে সুন্দরভাবে আমরা কেটে নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন সামনের দিকটাও কেটে নিয়েছি আর পিছন দিকটা একটু ছোটো করে কেটেছি। তো এরমভাবেই কাটতে হবে। তো আর নিয়ে নিচ্ছি এখানে জানলার যে অ্যালুমিনিয়ামের নেট হয়, তো সেই নেট নিয়ে চলে এসেছি। আর নিয়ে নিয়েছি জালি। তো যদি আপনারা গ্রামে থাকেন তো এটিকে অবশ্যই দেখে থাকবেন, গাছে হয়। তো এখানে আপনারা চাইলে হানিকম প্যাডও লাগাতে পারেন। তো আমি তো প্রথমেই বলেছিলাম এটা পুরো একদম চিপ, একদম পুরো সস্তায় বানাবো, বেশি টাকা খরচাই করবো না এটার উপরে। পুরো একদম এটা পুরো একবারে জুগারের সাহায্যে তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি এই জালিটার পিছনে লাগিয়ে নিয়েছি, জালটার পিছনে, আর এই পাইপটা কানেক্ট করে নেবো পিছনে। তো এটির মধ্যে ছোটো ছোটো আমরা হোল করে নিয়েছি, তো সেখান দিয়ে জলটা পড়বে, তো যাতে জালিটা ভিজবে। তো পাইপটা লাগানোর সময় একটা খেয়াল রাখতে হবে যেন এটি ফুটোগুলো যেন জালিটার উপরে থাকে, যেন জলটা ভালোভাবে এটা ভেজে। তো এটিকে ভালোভাবে এঁটে নেবো আমরা। তো তারপর বাকি প্রসেস শুরু করব। তোমাদের জালিটা পুরো একদম সমানভাবে লাগাতে হবে, লাগিয়ে কোণগুলো আমরা মুড়ে দিলি তোমাদের জালিটা পুরো এখানে ভালোভাবে আটকে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কুলারের পিছন দিকটা পুরো একদম তৈরি হয়ে গেছে পুরো একবারে। তো পুরোটা 100% তৈরি হয়ে গেছে আমাদের এটা। তো এটি কুলারের আমরা এই পিছনের মধ্যে সেট করব, এই পিছন দিকটা। তো এটাকে ভালোভাবে পিছন দিকটা সেট করতে হবে। তো এই পাইপটাকে গা দিয়ে নিয়ে নিতে হবে, যেন এটি ভিতরে যেন মোটরটা কোনোভাবে ঠেকে না যায়। তোমাদের ভিতরে যে পাখাটা ঘুরবে, তো এটাকে পুরো ধার দিয়ে নিয়ে নেবো আমরা। তোমাদের যতটা লাগবে নেবো, তো বাদ বাকিটা কেটে নেবো। তোমাদের এতটা পাইপ লাগবে, তো কেটে নেবো এটাকে। তো আর আমাদের দরকার পড়বে এই 5 ভোল্টের পাম্পটা। তো এই পাম্পটা এই পজিশানে সেট করব আর পিছনের জালিটাকে লাগিয়ে, তো তারপর আমরা বাকি যে প্রসেস আছে সেটা শুরু করব। তো দেখতেই পাচ্ছি আমরা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো পাম্পটা নিচের দিকে আমরা আটকে নিয়েছি, আর পিছনের আমাদের পুরো প্যাডটা একদম পুরো ভালোভাবে লেগে গেছে, আটকে নিয়েছি। তো পিছন দিয়ে তারের সাহায্যে এটাকে আটকে নিয়েছি। তো আমি নিয়ে নিয়েছি মোটর। তো মোটর একটা পিভিসি পাইপের সঙ্গে কানেক্ট করে নিয়েছি সোজাভাবে, যেন এটি ভিতরে আটকে যায়। আর পাখাটাই সামনে আটকে নিলাম। তো এটিকে এমনভাবে ফিক্সড করতে হবে যেন এটি মধ্যিখানে থাকে, আর যেন কোনোভাবে গায়ে যাতে না ঠেকে না যায়। তো সেরকম করে এটাকে সেট করতে হবে। তোমাদের সেট করা হয়ে গেছে। তো এখানে নাট দিয়ে ভালোভাবে আমরা আটকে নিয়েছি পুরো মধ্যিখানটা। তো দেখতেই পাচ্ছেন কোনো রকম চারিদিকে ঠেকে নে, পুরো একদম মধ্যিখানেও ঠিক আছে পুরো। আর আমাদের উপরে একটা সুইচ কানেক্ট করতে হবে। তো আমাদের এখানে সিম্পল কানেকশান, তোমাদের মোটরের প্লাস মাইনাস আর পাখার প্লাস মাইনাস একসঙ্গে কানেক্ট করে নেবো, আর মধ্যিখানে সুইচটা কানেক্ট করে নেবো আমাদের। তো তাহলে এটা করলে আমাদের এটা 90% তৈরি হয়ে যাবে। তো সুইচটা আমরা কানেক্ট করে নেবো, পুরো একদম সিম্পল কানেকশান একবারে। তো ফ্রেন্ডস, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, তো এখানে পাম্প আর মোটর দুটোই 5 ভোল্ট। তোমাদের 5 ভোল্টের মোটর না হলে এটা কাজই করবে না। তো আমাদের পাওয়ার ব্যাংকটা যেহেতু আউটপুট ভোল্টেজ 5 ভোল্টই বার করে, তো সেটা আমাদের মাথায় রাখতে হবে।
তোমাদের এখানে দরকার পড়বে আর এক্সট্রা একটা তার। তো এখানে এক্সট্রা মানে লম্বা করার জন্য একটা তার প্রয়োজন পড়বে। তো তারটা আমরা সুইচের সঙ্গে কানেক্ট করে নেবো আমাদের। তো আমরা ছোটোভাবে ফুটো করতে হয় যেন তারটা ভিতরে যেন ঢুকে যায় ভিতরে। তো সব কানেকশান করা যাক, তারপর আমাদের সঙ্গে মানে বাকি কথা হচ্ছে। তোমরা এখানে পুরো সব কানেকশান করে নিয়েছি, সুইচও সেট করে নিয়েছি, আমাদের তারগুলো ভিতরে অ্যাটাচ করে ব্ল্যাক টেপের সাহায্যে মানে ডবল টেপের সাহায্যে আটকে নিয়েছি। তো আমাদের শুধু জালটা লাগালেই পুরো এটা কমপ্লিট হয়ে যাবে। তো জালটা লাগিয়ে নিয়ে আসছি। তো জালটা আমি পাশ দিয়ে ছোটো ছোটো তার দিয়ে যেমন পিছনে জালটা আটকেছিলাম তো সেরকমভাবে আটকে নিয়েছি। তো দেখতেই পাচ্ছে তোমাদের আর তারটার মধ্যেখানে যে সেই চার্জারের কানেক্টারটা লাগিয়ে নিয়েছি। তো চার্জারে যেটা কানেক্ট করা থাকে তো এটা লাগানো হয়েছে তোমাদের সেই হোমমেড পাওয়ার ব্যাঙ্কটা। তো পাওয়ার ব্যাঙ্কের মধ্যে এটা কানেক্ট করে নেবো। তো আমাদের দেখা যাক এটা চলে নাকি। তো দেখতেই পাচ্ছেন সুইচের সাথে সাথেই চালু হয়ে গেছে। তো এখানে একটাই কাজ করতে হবে, তো এর মধ্যে শুধু এবার জল ভরতে হবে। তো জলটা এবার ভরা যাক। তো সুইচটা অফ করি, তো এর মধ্যে এবার জলটা ভরি ঢাকনাটা খুলে। তোমাদের জলটা দেখে ঢালতে হবে, তো বেশি ঢাললেই পড়ে যাবে। তো যতটা মানে জায়গা আছে ততটা অবধি জল ঢালতে হবে। তো এটা দেখে জল ঢালতে হবে, নাহলে পুরো জলটা চারিপাশ দিয়ে বেরিয়ে যাবে আমাদের। তো ক্যাপটা আঁটা যাক, তো দেখা যাক আমাদের কুলারটা কিরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া বের হয় নাকি। তো এদিকে আস্তে আস্তে ঘোরাই, নাহলে জলটা পুড়ে যাবে পুরো একবারে। তো এবার সুইচ দেওয়ার সাথে সাথে আমাদের কুলার কাজ শুরু করে দেবে। তো আপনারা কুলারের ভিউটা দেখে নিন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কুলারটা পুরো একদম ভালোই স্পিড আছে। তো দেখতেই পাচ্ছেন কতটা মানে জোরে আমাদের এই পলিথিনগুলো উড়ছে। তো দেখুন আর কুলারের পিছন দিকে মানে জলটাও পড়ছে, তো কোনো লিক হয় না আমাদের এটা। তো দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন কোনো লিক নেই। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পেলেন কত সহজে সিম্পল কয়েকটা জিনিসের সাহায্যে আমরা এই এয়ার কুলারটা তৈরি করে ফেললাম। তো এই এয়ার কুলারটা একটা খাস ব্যাপার হলো যেটা পুরো আমাদের পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে চলে। তো দেখতে পাচ্ছেন পুরো পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে কানেক্ট করা আছে। তো যদি আজকে ভিডিওটি ভালো লাগে সেটি লাইক করবেন, চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি গাইস অবশ্যই প্রেস করবেন, কারণ আমাদের একটি সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, এরপর দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে। তো জয় হিন্দ, জয় ভারত। আর গাইস আমি একটু ঠান্ডা হাওয়া খেয়ে নিই। তো এটাকে অন করা যাক এবার। ঠান্ডা হাওয়া হেভি বের হচ্ছে।